বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম আমার 9 মাসের স্বাদের ব্লগ। তো আজকে আমার স্বাদ আরও বড় করে হওয়ার কথা ছিল, বাট আমাদের বাড়িতে 2 দিন পর শিব পুজো। তো সেই জন্যই মাকে বললাম, না তুমি শুধু রান্না করে খাইয়ে দাও, ঝামেলা করার দরকার নেই, যেহেতু পরে আর সময় হবে না। তো সেই জন্যই মা দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছিল। এরপর আর দিন ছিল না, তো সেটাই পগো ঘুমোচ্ছিল আর আমি এখানে একটা ডাব নিয়ে বসে পড়েছিলাম। এটা আমি রেগুলারই খাই প্রেগনেন্সিতে, কারণ এটা ভীষণই ভালো। তো এখানে কাকিও খাওয়াবে, আজকে দিদিও খাওয়াবে, তো ওরা সবাই মিলে রান্নাবান্না করছিল। তো এখানে কাকি এগুলো নিয়ে এসছে, কারণ চষি খেতে আমি ভীষণ ভালোবাসি, তো সেগুলো রান্না করবে। তো এরপর দেখি বাবা বাজার থেকে চলে এসছে, তো আমি বললাম যাই দেখি বাবাকে নিয়ে এসছে। তো তারপর দেখি বাবা স্প্রাইট আর ফ্রুটি নিয়ে এসছে, তো সেগুলোই ফ্রিজে রাখতে গিয়ে দেখি বড় আমার পছন্দের আইসক্রিম, তারপর বানেশ্বরের ক্ষীর দই, যেটা আমার ভীষণই ফেভারিট, তারপর 5 রকমের মিষ্টি, আরও কী কী নিয়ে এসেছিলো সেগুলো দেখে তো আমি আরও খুশি হয়ে যাই। এগুলো আজকে আমাকে সব দেওয়া হবে। তো তারপর মা দেখি রান্না করছে এখানে মাছ, ছোটো মাছ, আরও কী কী, যেহেতু স্বাদে মাংস দেয় না, তো মাছেরই আইটেম করতে হয়, তো সেগুলোই মা রান্না করছিল। আর কাকি এখানে করছিল সাদা পিঠে, কারণ এটাও আমার ভীষণ পছন্দের, আমি অন্য কোনো পিঠা খাই না। তো তারপর দেখি বুনু পুজো দিচ্ছিলো উপরে গিয়ে, তো সেখানে ভাবলাম যে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করব, সেই জন্যই চলে এলাম। আর শেয়ার করবো এই আলপনাগুলো, যে আমাদের বাড়িতে 2 দিন পরেই শিব পুজো, তো সেই উপলক্ষে আমরা আলপনা দিচ্ছিলাম, আমি, আমার বর, আমার বোন সবাই মিলে। তো দেখো আলপনাগুলো কেমন হয়েছে। আর এখানে কিন্তু একটা সিঁড়ি এখনও বাকি ছিল, পুরোপুরি এটা হয়নি, আর বাদবাকি সবগুলোই প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো তোমরা দেখে জানিও যে আমরা আলপনাগুলো কেমন দিয়েছি, কতটা করতে পেরেছি। অবশ্যই অনেক ভুলভ্রান্তি হয়েছে, তো তবুও তোমরা বলো যে কেমন হয়েছে। আমি কিন্তু এই সময়েও বসে বসে আলপনা দিয়েছি, কারণ আমার ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে। তো যতটা পেরেছিলাম করেছিলাম, বোনই বেশি করেছে। তো এই যে এখানের আলপনাগুলো আমি দিয়েছি। তো যাই হোক, তোমরা বলো যে কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে। তো এরপর নিচে গিয়ে দেখি যে পগো ঘুম থেকে উঠে গেছে আর ও লেস খাচ্ছিল, তারপর আমাকেও দিল, তারপর বলল যে ও আমার সাথে একটু ভিডিও করবে, তারপর ওর সাথে একটু ভিডিও করলাম। দেখো ও কিন্তু ভীষণ পছন্দ করে ভিডিও, ক্যামেরা অন করলে এসে হাই করে, ভীষণ পছন্দ করে ও ভিডিও করতে। তাই ওর সাথে একটু বসে বসে মজা করছিলাম। তো এরপরেই আর প্রচণ্ড গরম ছিল সেদিন, তো আমার রেডি হওয়ার একদমই কোনো মুড ছিল না, বাট শাড়ি পরতে হবে সাত খেতে গেলে, তো সেই জন্যই একটু রেডি হয়ে নিয়েছিলাম হালকা করে। আর এই গরমে না আমার একদমই ভালো লাগে না বেশি সাজগোজ বা বেশি শাড়ি টাড়ি পরা। তো যাই হোক, মা এরপরে দেখো পায়েসটা রেডি করছিলো, এখানে এগুলো দেবে আমাকে, কী কী তুলতে হবে। তো এখানে আমি আর পগো বসে পড়েছিলাম। আর আমি যখনই স্বাদ খেতে বসি, পগো কিন্তু আমার কোলে বসে, কারণ একটা ছেলে বাচ্চা নিয়ে বসতে হয়, আর এছাড়া ও ভীষণ মজা পায় আমার সাথে বসতে, আমারও ভালো লাগে। তো মা দেখো এখানে কী কী রিচুয়ালস করছিল। এরপর মা কিন্তু আজকে আমাকে আশীর্বাদ করে একটা সোনার কানের দিয়েছিল। ডিজাইনটা অবশ্য আমি পছন্দ করেছিলাম, কানেরটা আমার ভীষণই পছন্দ হয়েছে, খুবই সুন্দর ছিল। এখানে দেখো মা দিচ্ছিল, তারপর কিন্তু কাকি আশীর্বাদ করছিল, কাকিও একটা ড্রেস দিয়েছিল আমাকে, আর কাকির পরে কিন্তু আমার দিদি আশীর্বাদ করবে। খুব তাড়াহুড়ো করেই শার্টটা দেওয়া, ইচ্ছা ছিল একটু বাবার ভালো করে শার্টটা দেওয়ার, বাট পসিবল হলো না, পুজোটা যেহেতু একদম চলে এসছে। আর এখানে আমার দিদি দেখো আমাকে দিচ্ছিল পলা বাঁধানো, সেটা পরিয়ে দিচ্ছিল, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, এরপর কানেরটা আমি একটু পরে নিচ্ছিলাম, এটা মা দিয়েছিল। এবার এই যে এটা ওঠাচ্ছিলাম, অনেকেই বলে যে এটা উঠালে নাকি ছেলে হয়, আমি কিন্তু 7 মাসের সাথেও এটাই উঠিয়েছি। তো তোমরা সবাই কমেন্টে বলো যে এটা উঠলে কী হয়, আর যেটাই হোক আমি কিন্তু সেটাতেই খুশি, আমার বড় তাই। বাট এগুলো সবাই নিয়ে একটু আসলে এই রিচুয়ালসগুলো করতে হয়, সেই জন্যই পালন করা। তো এবার পগোকে আমি খাওয়াচ্ছিলাম, আর পগোকে খাওয়াতে গেলে না, মানে আগে 3 বার শোকাতে হয় নিয়ম করে, তো সেটা করলেও রেগে যায়, খেতে চায় না। তো এরপর দেখি কাকি পিঠে বানাচ্ছিল আমার জন্য, তেলের পিঠে, সেগুলো আমি যদিও খাই না তবুও দিতে হয়। তো এরপর দেখো খাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছিলাম, মানে বসার জন্য। এরপর এখানে এত কিছু দিয়েছে, আমি তো কিচ্ছু খেতেই পারিনি, সবটাই রেখে দিয়েছিলাম, তবুও ওদের শখ সাজিয়ে দেবে সেজন্যই দেওয়া।
তো এখানে আমি বসে পড়েছিলাম, বোন একটু ভিডিও করে দিচ্ছিলো। আজকে ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হবে কারণ আমার বর বাড়িতে নেই আর বোন অতটা বুঝে করতে পারে না। তো এরপর দেখো আমি পকোকে খাওয়াচ্ছিলাম। ও তো আমার কোলে বসে খেতে ভীষণ মজা পায় আর আমারও খুব ভালো লাগে ওকে নিয়ে বসতে, ভীষণ খুশি হয়। ও খায় না কিন্তু কিছু। তো এরপর দেখো বোনটা খাওয়া দাওয়া করছিল, তারপর আমি পকোকে নিয়ে চলে যাই ছাদে। তো সেখান থেকে ঘুরে ফিরে একটু চলে আসি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।